আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে সিঁড়ি খেয়ে ঘুমাইছি। এখন বাজে 10টা। ঘুম থেকে উঠছি, উঠে একটু চোখ মুখে পানি দিলাম। এখন দেখি রোদ উঠে নাই। ব্যাপার, ঘড়ির দিকে তাকাই দেখি 10টা বেজে গেছে, কিন্তু রোদ উঠার নামে খবর নেই। একটু মেঘলা মেঘলা আকাশ। তো জানালাটা খুলে একটু বাইরের দৃশ্য আপনাদের দেখাই, চলেন। প্রতিদিন সকালে ঘুমানো থাকা অবস্থায় জানালাটা রোদ চলে আসে, কিন্তু আজকে আসতেছে না। ঘড়ির দিকে তাকাই দেখে অনেকটাই বেলা হয়ে গেছে। দেখেন এই যে হয়তো রোদ উঠে নাই, অনেকটাই বেলা হয়ে গেছে। এদিক থেকে রোদটা আসে আমাদের বাসায়। এটা এখনো রোদ উঠে নাই। মেঘলা মেঘলা আকাশ। সকালে একটু বাতাসও মনে হয় হয়েছিল, নিচে পাতা পড়ার ভাব দেখে বোঝা যাইতেছে। আর এখনো কিন্তু অনেক বাতাস। সিঁড়ি খাইয়ে ঘুমায় পড়ছি। বড়ার জন্য ডাল ভিজাতে মনে নাই, এখন চলে আসলাম তাড়াহুড়া করে ডাল ভিজানোর জন্য। এখন বাজে 10টা। তো বড়া তো বানাবো আমি বিকালে, যতটুকু ভিজে রাখি এখন। এই ভাজা পোড়া আমি প্রতিদিন করি না। আর প্রতিদিন এই ভাজা পোড়া খেলে গ্যাসের সমস্যা হয়। আর রোজার দিনে এরকম ভাজা পোড়া না খাওয়াটাই ভালো। সব থেকে আমি রোজার দিনে পছন্দ করি উস্তা ভাজিটা। সিঁড়ির সময় যদি উস্তা ভাজিতে ভাত খাই, তাহলে দেখা যায় কি আমার মনে হয় চাপ ওঠে না বেশি। খুব ভালো লাগে আমার কাছে উস্তা ভাজি। সেই উস্তাটাই মনে করেন সোনার দাম হয়ে গেছে এবার রমজান মাসে। হয়তো আস্তে আস্তে কমবে, কিন্তু প্রথম দিক দিয়ে তো অনেক দাম। 200 টাকা কেজি উস্তা এনেও খাইতেছি, 210 টাকা কেজি, 20 টাকা কেজি এনেও খাইতেছি। অল্প করেই ভিজালাম, বেশি না। এগুলোই ভিজে কিন্তু এক বাটি হয়ে যাবে। আর এই ডালটা কিন্তু অনেকে বাটতে ভয় পায়, কিন্তু এই ডালটা বাটতে ভয় পেলে কি হবে, এই বুটের ডালের বড়াটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। থালা বাসন ধুয়ে আমি প্রতিদিন করে এই জায়গা রাইখা দিই। তো থালা বাসন ধুয়ে উপর দেওয়ার জায়গাটা আমার আছে, এই যে আছে, কিন্তু তারপরে আমি এই জায়গা রাখি। যেহেতু রাতে কোনো কাজ থাকে না, এই জন্য রাতের থালা বাসন ধুয়ে আমি এই জায়গায় বেশি রেখে দিই। এখন এই জায়গাটা সরাই নিতেছি। একটু ভালো করে তাড়াতাড়ি ভিজে যাই ডাল দিয়ে বলতেছি, আর আমার বাটতে সুবিধা হবে। নাহলে পাটায়ও তেমন বেশি ধার নাই, বাটতে বাটতে আমার তো হরফ হবে যাবে না। এই করা ডাল বাটছেই। ছোলা আর ভিজাইলাম না, শুধু বড়া বানাবো আর হচ্ছে চপ বানাবো। এই জন্য আজকে ছোলা করবো না। একদিনে যদি 3-4 পদের ভাজা পোড়া খাওয়া হয়, তাহলে বেশি সমস্যা দেখা দেবে গ্যাসে। এই জন্য আমি শুধু ডালের বড়া আর চপ বানাবো। সেদিনকে মনে করেন বেগুনের চপ, ফুলকপির চপ, তারপরে সে বড়া, ছোলা এগুলো করা হয়েছিল। ওগুলো খাইয়ে দেখি রাত্রে আমার খুবই খারাপ লাগছে। আর সিঁড়ির সময় ভাত খাইতে পারিনি। এই জন্য রোজা রমজানের দিন চেষ্টা করি ভাজা পোড়াটা একটু কম খাবো। আবার না বানাইলেও কিন্তু হয় না। এই সমস্ত ভাজা পোড়া না বানাইলে মনে হয় কি রোজার দিন না। রোজার দিন মানে কিন্তু ভাজা পোড়া ইত্যাদি সময় একটা আয়োজন করা, এটাই বড় একটা আনন্দ। তা যাই হোক, ডাল ভিজাই রাখলাম। মেয়েকে ভর্তি করানোর জন্য চলে আসছি ভাঙ্গা সরকারি পাইলট স্কুলে। ভর্তি করাটা এসে দেখি এই জায়গায় অনেক গার্জিয়ান, তারা আমরা ভর্তি করানোর জন্য আসছে।
আপনাদের দেখেন হেড স্যারের রুমের সামনে একটা কি পাখির বাসা দেখেন, ঘুঘু পাখির বাসা মনে হয়। দেখেন হেড স্যারের রুমের সামনে ঘুঘু পাখির বাসা দেখছেন। এরা মনে হয় কিছু বলে না, এই জন্য এখানে থাকে। কি সুন্দর ঘুঘু পাখি একটা বাসা বানাইছে। মেয়েকে ভর্তি করাইয়ে এখন এই যে বাসায় চলে আসছি। সেই সকাল 10টায় গেছি, এখন বাজে কয়টা দেখি, এই যে এখন বাজে হচ্ছে 1:13 বাজে। এখন বাসায় আসলাম, সেই সকালে গেছি। তো মেয়েকে ভর্তি করাইতে আসলাম। স্যার একটু ব্যস্ত ছিল, এই জন্যে যাওয়ার সাথে সাথে ভর্তি করাইতে পারিনি। তা আসার সময় যে কিছু বড়ই নিয়ে আসছি। আমি তো রোজা, তাই দোকানদাররা বললো যে অনেক মিষ্টি হবে, রসগোল্লা ফেল, বলে যে রসগোল্লা ফেল হবে বড়ই নাকি। হ্যাঁ, তো ইফতারির সময় খাইয়ে দেখবো। চেহারা তো পুরোপুরি রসগোল্লার মতন, খাইতে কীরকম হবে তা আল্লাহ জানে। আর এখন হচ্ছে ইফতারি রান্নার চড়াই দিই। আজকে ইফতারি খিচুড়িতে করতে চাইছি, যেহেতু 1টা বেজে গেছে। এখন হচ্ছে খিচুড়ি চড়াই দিয়ে টুকটাক কাজ সারি, তারপরে যে ইফতারি বানাবো। ইফতারি খুলে তারপরে সিয়ারি রান্না করব। আমার সাথেই থাকেন, দেখতে থাকেন আমার ফুল ভিডিও। খিচুড়ি রান্না করার জন্যই তো এইদিকে যে মশলা ভুলে নিতেছি। এই পাশে চাল ডাল সুন্দর করে ধুয়ে রাখছি, অল্প করে রান্না করতেছি। আর এই যে দেখেন, এই যে ডাল ভিজিয়ে রাখছিলাম সকালে, সুন্দর মতো ভিজে গেছে। এটা বাইটে মশলা কষানো হয়ে গেছে, চাল দিয়ে এখন ভরে দেবো। হাতে মাখায় রান্না করাচ্ছি, আমার কাছে মনে হয় কি এইভাবে রান্না করলে বেশি মজা লাগে খিচুড়ি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে এদিকে খিচুড়ি হোক, আমি অন্য কাজ সারি। অনেক 2 দিন আগে আলু আনছি, আলুর পাপড় দিব, কিন্তু আবহাওয়া এত খারাপ, আলুর পাপড় দিলে এখন নষ্ট হবে। আর আবহাওয়া খারাপ দেখে দিলাম না, এই জন্যই নষ্ট হয়ে যাবে দেখে। সকাল থেকে তো রোদ্রের দেখাই নাই, এই জন্য আলুর পাপড় দিলাম না। ভাবছি ব্যাগে রয়েছে থাক, কাটার সময় একবারে বের করবানে। এখন সকাল থেকে যেহেতু মেঘলা মেঘলা আকাশ, এখন এই যে ঢাইলে রাইখা দিই আলুগুলা। আটবে নাকি এটার ভিতরে, নাকি না আটলেও আটাইতে হবে। ঘামাই গেছে একেবারে আলুগুলা, যেহেতু একটু গরমের ছাট পড়ছে না, একেবারে ভিজে ভিজে ঘামাই গেছে, না আলুগুলা নষ্ট হয়ে যায়। তো আটতেছে না, সরাই ছিটে গেছে আলু। এই যে দেখেন, যদি খরা সুবিধা হয় তাহলে দিব আলুর পাপড়, তা না হলে দিব না। আল্লাহ, কেমন যেন একটা গন্ধ বের হয়েছে। ব্যাগ থেকে আলু ঢালছি পরে, আলু কি 2-1টা নষ্ট হয়ে গেছে নাকি দেখি। মাছি মুছি কি, এই যে ঠিকই তো, যে নষ্ট হয়ে গেছে। দেখেন এই যে এটা নষ্ট হয়ে গেছে। আর আছে নাকি? আর থাকলে তোমার সব আলু নষ্ট হয়ে যাবে। এইভাবে এখন রাইখা দেই। পচা আলু যেহেতু বের করে ফেলাইছে ওর ভিতরের থেকে, আর কোনো ভয় নাই। তারপরে আবারও দেখবানি যে 2-1টা কোনো জায়গা পচছে নাকি, তা না হলে তো সব আলু নষ্ট হয়ে যাবে। আমার এতগুলো আলু খাইতে খাইতে তো আমার অনেক দিন লাগবে। সকাল থেকে সেই মেঘলা মেঘলা আবহাওয়া, একটু রোদ উঠে নাই এখনও। বৃষ্টি নেমে গেলে মনে হয় ভালো হইতো, হালকা হালকা গরমও লাগতেছে। সকাল থেকে আবহাওয়া খারাপ, এখন তো বৃষ্টিরই দিন। প্রথম যে গেলে বৃষ্টি আসবে এরকম কত রঙ্গ ঢঙ্গ করবে, তারপরে আসা শুরু করলে আর থামাথামি নাই। এদিকে দেখি আমার খিচুড়ির কি খবর। খিচুড়ি পুরোপুরি হয়ে গেছে, থাক এরকমই চুলার উপর থাক। এখন বাকি গাছগুলা সাইরে নিই, তারপরে আবার ইফতারি রান্না করতে চলে আসবানি। এদিকে আবার থালা বাসন জড়ো করে রাইখে দিচ্ছি, এটা তো মনেই নাই। এখন নিচ দিকে তাকাইছি, এখন দেখি নিচে আমার থালা বাসন রয়েছে, এগুলো একটু ধুয়ে নিই। রান্না করতে আবারও চলে আসলাম। তখন তো খিচুড়ি রান্না করে চুলায় বসাই দিয়ে টুকটাক কাজ সারছি। সারার পরে গোসল করলাম, নামাজ পড়লাম, তারপরে ভাত চড়াই দিছি। এখন ভাত চড়াই দেওয়ার পরে এই যে আজকে উস্তা ভাজি করব, সেই উস্তা ভাজি যে কাইটে নিছি তার ভিতরে আলু দিছি। তাই ডাল বাটবো, এখন ডিম ভুনা করব,
প্রতিদিন আর বেশি রান্না করি না, যেহেতু আমরা দুইজন মানুষ, অল্প স্বল্পই রান্না করি। আর ভাজা পোড়াও বেশি তেমন করি না প্রতিদিন, অল্প অল্প করি সব কিছু করি। আর ভাজা পোড়া প্রতিদিন খাইলে ভালো লাগে না, বুঝছেন? অল্প অল্প করি প্রতিদিন করার চেষ্টা করি। পাটায় তো তেমন ধান নাই, ডাল বাটতে যাই আমার একটা রফা বাইরে যায়। ব্যালেন্ডার হলে একটু ভালো হইতো। একটা ব্যালেন্ডার দেখছি গামলার ভিতরে ডাইল রেখে কীভাবে যেন ব্যালেন্ডার করে, ওই একটা কিনতে হবে আমাদের। শুধু ডাল ব্যালেন্ডার করার জন্য না, রমজান মাসের জন্য না, মাঝে মাঝে দেখা গেলো কি ওই ধরনের কিছু সবজি টবজি ওরকমভাবে, সবজি বলতেছি আদা রসুন তারপর মরিচ পেঁয়াজ, ওইগুলো সময় সময় ব্যালেন্ডার করা যায় ওইভাবে। ভাঙ্গা ওইগুলো দেখতেছি না, যদি দেখি একটা কিনবো। আর একটা ব্যালেন্ডার আমি দেখছিলাম, এর ভিতরে কী ব্যালেন্ডার জানি ওইটাকে বলে, 1500 টাকা দাম, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, নষ্ট হলে একেবারেই যাবে। ডাল বাটা হয়ে গেছে, তার ভিতরে পেঁয়াজ মরিচ রসুন বাইটে দিছি, আর পেঁয়াজ মরিচও কাঁচামরিচও বাইটে দিছি, তারপরে পেঁয়াজ দিছি কুচাইয়া, হলুদ লবণ দিয়ে এখন সুন্দর করে মাখাই নিতেছি ভাজার জন্য। দেখি তেল গরম হয়েছে, প্রথমে একটা দিয়া দেখি। সবগুলো বড়া আমার ভাইজেনা হয়ে গেছে। তারপরে এদিকে চুলায় দিয়ে দিছি উস্তা ভাজিটা। আমি আবার হলুদ ব্যবহার করি না, হলুদ ছাড়াই ভাজি করে খাই। ডিম ভুনা করে নিলেই আমার রান্না হয়ে যায়। তো লবণ দিয়ে হলুদ ছাড়াই ডিম ভাজতেছি। ডিম ভুনার জন্য এদিকে যে রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি, কাঁচামরিচ কেটে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে নিচে বাটিতে রাখা। ইফতার খুলে আমি খিচুড়ি না খেয়ে দেখেন, এই যে উস্তা দিয়ে বড়া দিয়ে ভাত খাইতেছি, গরম ভাত। ইফতারিতে কলা খাইছি, খেজুর খাইছি, বড়ই খাইছি, কিন্তু খাই নেই, খিচুড়ি খাই নেই। আমি ভাত খাইতেছি যে বড়া দিয়ে। বড়া দিয়ে এরকম গরম ভাত খাইতে আমার কাছে মজা লাগে, এই জন্য খিচুড়ি না খেয়ে এগুলো খাইতেছি। সকালে যখন এই বড়ই কিনছি তখন তো রোজা ছিলাম, খাইতে পারিনি। আর বড়ই কাকা যে বড়ই বিক্রি করছে সে কাকাকে বলছি, কাকা বড়ই কি মিষ্টি হবে? বলে কি হ্যাঁ আমার রসগোল্লা ফের, যদি মিষ্টি না হয় টাকা ফেরত, ওয়ারেন্টি গ্যারান্টি দিছে। কাকা আপনারা যে পাবো কোথায়? যেখানে বসে আমি বড়ই বিক্রি করতেছি সেখানে এসে আমাকে পাবেন। আমি তাই এখন খাইতেছি। রসগোল্লার মতো মিষ্টি না হলেও কি হবে, তো মাশাআল্লাহ বড়ি আন্দাজ অনেক মিষ্টি। কাকার কথার জবান ঠিক আছে। তো এখন বসে ইফতারের সময় খাইছি, এখন বসে বসে খাইতেছি।